আমরা আগে দেখে নিচ্ছি যে কারা কারা উঠছে। বন্ধু ফয়জুল না এটা? হ্যাঁ গো, আমি আসছিলাম। যাচ্ছি। আলম্পনা, হ্যাঁ ঠিক আছে। এই যে বিপ্লব ভাই, ভাই উঠে যান। আপনি মাঝখানে বসেন। এটার মাঝখানে? হ্যাঁ, বসেন। এটা পিছিয়ে দিয়ে দেন। ভালো আছিস? তাহলে আমরা যাত্রা শুরু করছি। হ্যাঁ, ইনশাল্লাহ। বাউল সম্রাট লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে আমরা 7 জন মিলে কুষ্টিয়ার ছিউড়ার উদ্দেশ্যে রওনা করছি। আশা করি ভালোভাবে পৌঁছাতে পারবো। দেখতে দেখতে আমরা চলে এলাম পাটুরিয়া ফেরিঘাট। এখানে আমরা আমাদের মাইক্রো ফেরিতে তুলে এবার ফেরি থেকে আমরা উপভোগ করছি যে পদ্মার যে বিশাল পানি প্রবাহ। আমাদের লোকজনরা বসে একটু বিশ্রাম নিচ্ছেন। দেখা যাচ্ছে এখানে আলম, জয় এবং বিপ্লবকে। সবাই বেশ উৎফুল্ল, সাথে আমিও। বেশ ভালোই লাগছে। যেতে যেতে আমরা দেখছিলাম যে আশেপাশের যে সাইড ভিউগুলো মাইক্রো থেকে যেগুলো দেখা যাচ্ছে, মানুষের চলাচল। আমরা রাজবাড়ী হয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে কুষ্টিয়ার ছিউড়িয়ার পথে। সারা বাংলাদেশে যেভাবে অটো গাড়ি মেইন রোডে দেখা যায়, এখানেও তার ব্যতিক্রম দেখিনি। প্রচুর অটো আছে রাস্তায়। প্রধান সড়কেই অটো চলাফেরা করছে। তো দেখছি আর যাচ্ছি, ভালোই লাগছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্য, কুষ্টিয়ার ছিউড়িয়াতে আমি এর আগেও এসেছিলাম। এর আগেও একাধিকবার এসেছি। লালন শাহের যে মাজার, সেখানে প্রতি বছর 2বার লালন উৎসব হয়। একটি হচ্ছে আপনার অক্টোবর মাসে ইংরেজি, এবং বাংলা হচ্ছে কার্তিক মাস। তো এই সময়টাতে হচ্ছে যে সারা দেশ থেকে বিভিন্ন দেশের লোকজন আসে, লালন ভক্তরা আসে। আমরাও সেই উদ্দেশ্যেই যাচ্ছি। এবার অবশেষে আমরা চলে এলাম সেই ছিউড়িয়ায়। মাইক্রো থেকে নেমে আমরা মাইক্রো পার্কিং করেছি এবং সবাই হাঁটা শুরু করলাম। মেলায় বিভিন্ন দোকান বসেছে, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন কেনাকাটা করা যায় এই ধরনের। মেলায় সাধারণত যেসব জিনিস থাকে আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। হেঁটে হেঁটে মেলার আমরা গাড়িটা পার্ক করেছি, তারপরে কিছুটা হেঁটে যাচ্ছি। যেতে যেতে এই দৃশ্যগুলো দেখছিলাম। এবারে মেলায় অনেক মানুষের সমাগম হয়েছে। চারপাশে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে এবং সেগুলো তারা বিভিন্ন জায়গায় বসেছে, যার যার মতো করে থাকছে। সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। বেশ উৎসবমুখর একটা পরিবেশ এবং মানুষ যার যার মতো করে তাদের জায়গা নির্ধারণ করছে বিশ্রাম নেওয়ার জন্য। সেগুলি আমরা ঘুরে দেখছিলাম। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা অনেক জার্নির পরে এসেছি। এখন 4টা ভাত খাবো। হ্যাঁ,
চারটা ভাত খাবো, ঠিক আছে? সবাই ক্ষুধার্ত, ওই জন্য হচ্ছে যে আমরা এই তোর মোবাইলটা বন্ধু কেমন টেস্ট? চাউল হবে, গরু মাংস হবে, মুরগি হবে। গরু আমরা কয়জন রে? 6 জন। তাহলে 3টা দিতে হবে। 6 জন আর 4টা দেন তাহলেই হবে। গরু মাংসটা দেব। একটু ঘুরে দেন। 2টা প্লেট দেন। তখন দুই ব্যাপারই খাতায় করে দেবো। দুই ব্যাপারই খাতায় করে দেবো। না, আমি বিয়া দিচ্ছি, আইসি এখানে দিতে পারি। খালি বিড়ি খাইলে হয়। মেলায় ঘুরে ঘুরে ক্লান্ত, এবার একটু চা খেতে হবে। আমরা চা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এবং খুঁজে খুঁজে আমরা একটা সুন্দর চায়ের দোকান পেয়ে গেলাম এবং সেখানে আমরা চা অর্ডার করেছি এবং দোকানে বসেই দেখছিলাম যে মেলায় যারা এসেছেন দূর দূরান্ত থেকে তারাও বসে চা খাচ্ছেন এবং বিশ্রাম দিচ্ছেন। আমরা চায়ের অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে চা দেওয়া হবে আশা করছি। এভাবেই আমরা মেলায় আমাদের সময় পার করছি, বেশ সুন্দর। সবাই চা পেয়ে গেছে এবং চা খাচ্ছে, বেশ চমৎকার। এখানকার চায়ের স্বাদও ভালো। আশা করি আপনারা এলে আপনাদেরও ভালো লাগবে। এভাবেই আমরা ঘুরে ঘুরে বেরিয়ে অবশেষে আমরা ফিরছি। আমরা ফেরার পথে রওনা দিয়েছি একদম ভোর 6:30টায় এবং খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু ভোরে রওনা দিয়েছি, রাস্তা ছিল ফাঁকা, খুব অল্প সময়ের মধ্যে আমরা আবারও ঘাটে চলে এসেছি। ঘাট থেকে আমরা দেখছিলাম যে ঘাটের যে মানুষ পারাপার হয় সেগুলো দেখতে দেখতে আমরা এই যে ঘাটের গাড়ি নামানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এখানকার যারা দায়িত্বরত আছেন। তো এইভাবেই আমরা লালন মেলায় এসেছি এবং ঘুরে দেখে ফিরে যাচ্ছি। এবারে মেলার যে স্মৃতি নিয়ে ফিরছি, সেই স্মৃতি অনেক সুন্দর, অনেক
আনন্দময় ছিল। বাহ 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 বাহ, একদম চমৎকার লাগতেছে। এই যে আমাদের কামুল ছেলেটাকে, এই যে আলম, চমৎকার। কালকে যখন হিসাব হ্যাঁ, কি উল্টা পাল্টা ভিডিও হচ্ছে। তুমি কি বলতে চাচ্ছিলে তুমি? তোমার আসছো তো? হ্যাঁ, পুরো 100 ভালো লাগছে না? একের গাড়ি। আচ্ছা আচ্ছা, এই জয়দার এদিকে তাকাও। কোন রকম এই। ডিস্টার্ববিহীন আমাদেরকে গাড়ি পৌঁছাই দিছে। এই ছেলে, জয় মা কাল ভৈরব। লাইনে বলছে, লাইনে দাঁড়াইছে, লাইনে হাজি ভাই, বলুন আপনার কেমন লাগছে? অসাম, খুব সুন্দর একটা জার্নি হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা সুন্দরভাবে গেছি এবং সুন্দরভাবে আসছি। দেখতে নেমে গেছো, তার কোনো দায়িত্ব নেই। আচ্ছা, যার যার জিনিসপত্র নিয়েছো, পেয়েছো? আমার বলিস না যে আমি তো রেখে গেছি গাড়িতে। বন্ধু ফজলও ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।